ধন্যবাদ আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের ক্লাস 12 অর্থাৎ 4th সেমিস্টারের যে আমি বচনগুলো করাচ্ছিলাম, এই বচনের কিছুটা অংশ আমি শেষ করেছিলাম। তো আজ নেক্সট দুটো নিয়ম নিয়ে আজ আমরা আলোচনা করব। তো দেখো, নেক্সট একটা নিয়ম যে দেখো, বলছে কচ্চিৎ কচ্চিৎ কদাচিৎ কচিৎ কদাচিৎ স্বল্প সংখ্যক স্বল্প সংখ্যক স্বল্প সংখ্যক খুব কম সংখ্যক খুব কম খুব কম সংখ্যক এই জাতীয় শব্দ এই জাতীয় শব্দ সদর্থক বাক্যে থাকলে সদর্থক বহুবচন আর নঅর্থক বাক্যে থাকলে আইবচন হবে। যেমন একটা ধর, দেখো, মানুষ কদাচিৎ সৎ। মানুষ কদাচিৎ সৎ, এটা কি করব আমরা? এটা সদর্থক আছে, নঅর্থক আছে, কদাচিৎ শব্দটা পেলাম, এটা কি কদাচিৎ শব্দটা পেলাম। এবার কদাচিৎ যদি সদর্থ বাক্যে থাকে ও বচন হবে, এটা সদর্থ বাক্যে আছে, না বা নেই, তাহলে LF ও কোনো মানুষ নয় সৎ হলো। আর একটা উদাহরণ দেখো, যে মানুষ কদাচিৎ, একই দিচ্ছি আমি, সৎ নয়। এটা নর্থক আছে, নর্থ হলে কী হবে? আই বচন, LF আই। কোনো মানুষ হয় সৎ। নেক্সট, এটুকু বুঝতে পেরেছ? তারপর অধিকাংশ, অনেক, অধিকাংশ, অনেক, বেশিরভাগ, এই জাতীয় শব্দ বাক্যে থাকলে
এই যে শব্দটি বাক্যে থাকে তাহলে সদর্থক সদর্থক বাক্যে থাকলে আই ও নর্থক বাক্যে থাকলে ও বচন হবে। যেমন বেশিরভাগ, উদাহরণ দেখো, বেশিরভাগ ছাত্র বুদ্ধিমান নয়। কি বচন আছে? নর্থক আছে, ও বচন। কোনো কোনো ছাত্র নয় বুদ্ধিমান। তো আজকে এই পর্যন্তই। পরের নিয়মগুলো নিয়ে আমি আরও আলোচনা করব, তোমরা দেখে নেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।